দেখুন, আমাদের প্রথম দিন থেকেই আমরা এখানে ইন্টারন্যাশনাল আর্ট ওয়ার্কশপ করেছি। নেচার অফ দ্য ক্যানভাসের ব্যানার এবং রংতুলি স্কুল যৌথ উদ্যোগে প্রায় 150 জন চিত্রশিল্পী এবং ভাস্কর্য, ল্যান্ড আর্ট, স্যান্ড আর্ট, পাবলিক আর্ট মিলিয়ে আমরা এই কাজটা চলছে। এছাড়া ওয়েস্ট মেটেরিয়ালস দিয়ে ইনস্টলেশন আর্ট এবং ওয়েস্ট মেটেরিয়ালস দিয়ে বিভিন্ন শিল্পকর্ম, তার সঙ্গে বড় বিষয় গ্রামের ছেলেমেয়ে, পাড়াগাঁয়ের ছেলেমেয়ে, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বাচ্চারা, ক্ষুদে বাচ্চা এসে এখানে পার্টিসিপেট করেছেন। দেখুন, মানে শহর আর গ্রামের মধ্যে পার্থক্যটা আমরা এই পার্থক্য করি না, তবে কিছু ক্ষেত্রে করতে হয়। আমরা চিত্রশিল্পীরা বেশিরভাগ কলকাতা বিভিন্ন আর্ট গ্যালারিতে আমরা প্রদর্শনী করি, সেখানে সীমিত কিছু মানুষের আনাগোনা থাকে একটা সোসাইটি। আর এই যে অঞ্চলে আমরা এই শিল্পকর্মটা করছি, এখানে একজন চাষি থেকে শুরু করে একজন হাই লেভেলের প্রফেসররা স্কুল বিদ্যালয় চাষ করে, হাতে সেলাই করে, মা বোনদের সবার কাছে আমাদের এই শিল্পটাকে তুলে ধরছি এবং সমাজের কাছে বার্তা দিতে চেয়েছি যে প্রকৃতি হচ্ছে আসল মা। এখান থেকে কিন্তু শিল্প এবং এখান থেকেই সমস্ত শিক্ষা কিন্তু আমরা গ্রহণ করি, যার জন্য প্রকৃতির বুকে ছবি এঁকে আমরা সেই বার্তাটা প্রচার করতে চেয়েছি। আমাদের কাছে শ্রীলঙ্কা, জাপান, থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আমাদের বিভিন্ন রাজ্য থেকে এখানে আর্টিস্টরা পার্টিসিপেট করেছে দুদিনের জন্য। তারা বেশিরভাগই আপনারা দেখছেন বিশ্ববিদ্যালয় থেকে, শান্তিনিকেতন কলাভবনের মধ্যে প্রফেসররা, এর পাশে দেখবেন ওয়েস্ট মেটেরিয়াল বিভিন্ন ভাঙা দরজা, টালি, ইট এই সমস্ত দিয়ে তৈরি করেছেন এবং মাঠের মাঝখানে জাল, বাঁশের দড়ি দিয়ে ইনস্টলেশন আর্ট তৈরি করেছেন। এছাড়াও বিভিন্ন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ডিরেক্টর এসেছেন, উনি এসেছিলেন, পেইন্টিং তৈরি করেছে। এবং এই যে আশেপাশে দেখবেন এই পিছনে যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ইনস্টলেশন আর্ট, একজন বয়স্ক কবির বাবু, ওনার বয়স প্রায় 65-70 বছর বয়স, উনি একটা ইনস্টলেশন আর্ট করেছে যে প্রকৃতির বুকে মাটি দিয়ে এবং এখানে যে সমস্ত কালারগুলো পড়েছিল সেই কালারগুলো দিয়ে প্লেট দিয়ে উনি একটা ইনস্টলেশন আর্ট তৈরি করেছেন। তো এখানে সমস্ত স্তরের মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। ওয়ার্কশপে আমাদের কালকে কম্পিটিশন ছিল এবং বিভিন্ন আর্টিস্ট আপনারা দেখুন চারিদিকে, ওইদিকে আমবাগানে রয়েছে, এখানে বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে এই বাচ্চারা, গ্রামের বাচ্চারা কিন্তু কাজ করছে এবং আমরা এদেরকে প্রত্যেকের জন্য আমাদের নিজস্ব রং তুলি আমরা দেইনি, যত পরিমাণ রং আর কাগজ যতটা পরিমাণ আমরা দেওয়ার ব্যবস্থা করেছি এবং আমাদের তরফ থেকে দুদিনের জন্য গার্জেন সহ বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করেছি আমরা, সকাল বিকাল দুবার। দেখুন, আমরা যে গ্রামে এই কাজটা করছি, এটা হচ্ছে উদয়পল্লী জোড়াবাদ এবং গৈতানপুর চরমানা দুটো এবং চারিদিকের একটা সেন্ট্রাল পয়েন্ট। তো আমাদের পরিকল্পনা, আমরা একটা বার্তা দিতে চেয়েছিলাম, আমরা যে শিল্পকর্ম করি বিভিন্ন শহর অঞ্চলে বেশিরভাগ কাজ করি, আমরা গ্রামের মানুষের কাছে এই বার্তাটা দিতে চেয়েছি যে শিল্পকর্মর সঙ্গে মানুষের একটা সম্পর্ক এবং আর্টিস্টরা কিন্তু যে কোনো পরিস্থিতি মানিয়ে নিতে পারে। তো আজকে আমি ছাড়া পেয়েছি এবং আমার যে গ্রামবাসী আমি বসবাস কাজ করছি, তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের ঘর বাড়ি, তাদের বাথরুম। আমাদের নেক্সট প্রোগ্রাম যে পরিকল্পনা আমাদের আছে, আমরা আশা করি এরপরে আমরা 2-3 মাস পর আমরা একটা এইখানেই প্রোগ্রাম করব ইন্টারন্যাশনাল, সেখানে কম করে 25টা দেশ পার্টিসিপেট করবে এবং আমাদের যে প্রত্যেকটা রাজ্য 30টা থেকে রাজ্য, প্রত্যেক রাজ্য থেকে আমাদের শিল্পী কিন্তু অবশ্যই আসবে। এই পরিকল্পনা আমাদের কনফার্ম এবং আসবেই। আমার নাম রঙ্গজিৎ রায়, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রশান্ত দাশগুপ্ত কলেজের।